হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমার জন্মদিন, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটা আমার জন্মদিনের ভ্লগ শেয়ার করি। তো তোমার এখন প্রায় 6টা বেজে গেছে, আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে চলে এসেছি এক্সারসাইজ করার জন্যে। জন্মদিন, যাই হোক, আমাদের নিয়মিত কাজ তো প্রতিদিন করে যেতে হবে। যাই হোক, ভিডিওটা তোমরা পুরোটা দেখো। আর হয়তো ভাবছো আমি এতদিন ভিডিও দিইনি কেন, কারণ গলাটা শুনে এখনও বুঝতে পারছো পুরোপুরি সারেনি গলাটা আমার, মানে খুবই শরীর খারাপ হয়েছিল, তাই ভিডিও টিডিও করতে পারিনি। এখন অনেকটা বেটার আছি, তাই গলাটা পুরোপুরি হয়তো ঠিক হয়নি, তাও কথা বলার মতো পয়সা নিয়ে আছি, তাই তোমার জন্য ভিডিওটা করছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তারপর আমি জিমে এসে বাবাকে আর হনুমানজিকে প্রণাম করলাম। প্রণাম করে কিছু ব্যায়াম করতে লাগলাম। মানে শরীরটা পুরোপুরি ফ্রেশ হয়নি, মানে ভালো হয়নি, সেই জন্য খুব একটা ব্যায়াম করিনি, এই একটা দুটোই ব্যায়াম করলাম। আর মানে ব্যায়াম একবারে বন্ধ করে দিলেও আবার সেকেন্ড টাইম যখন ব্যায়াম শুরু করা হয় তখন অনেকটা প্রবলেম হয়, সেই জন্যে ব্যায়ামটা বন্ধ করিনি, প্রতিদিনই হালকা করে করি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমাদের পাখি, এর নাম হচ্ছে কুট্টি, বুঝতে আছে। যাই হোক, যেটা বলছি, প্রায় 10টা বেজে গেছে আর বিশাল রোদ বেরিয়ে গেছে। ভাবলুম জন্মদিন বলে কথা, একটু এটা জামা প্যান্ট কিনি। এই বাবুকে কল করলুম, বাবু আসছে বললো। হ্যাঁ, 10টা বেজে গেছে, তো চলো আমরা একটু, মানে আমার একটা গেঞ্জি একটা প্যান্ট কিনবো, জাস্ট, আর কিছু নয়। আর যে প্লেটগুলো আমরা তৈরি করছি ব্যায়াম করবো, তার জন্য আমরা একটা কালার কিনবো। তো এই দুটো জিনিস কিনবো, বাবু আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর বাবু আসার পর আমি আর বাবু দুজনে মিলে এই দাদার দোকানটায় চলে এলাম। এসে কিছু প্যান্ট জামা দেখলাম। প্যান্ট তাড়াতাড়ি পছন্দ হয়ে গেছিলো। প্যান্ট বেশি দেখতে হয় না, আমার চয়েস খুব একটা ভালো নয়, আর ওই জন্যই টাইম লাগে। তারপর গেঞ্জি দেখতে দেখতেই কম করে 1 ঘন্টা লাগলো, গেঞ্জিটাই অনেকটা টাইম লাগলো। তাই যাই হোক, অনেকগুলো দেখে দাদা একদম পেটি ফেটি আমাদের দিয়ে দিয়েছে, ফুল পেটি, এই যে একদম ফুল পেটি দিয়েছে, পুরো সুইল প্যাক সব। দেখে দুগে একটা দুটো দেখতে দেখতে বাবু বলছে, ভাই কখন হবে রে, তাড়াতাড়ি করে। ও বললো চল, আমিও লাগছি, আমিও পছন্দ করে দিতে আরম্ভ করছি, বলে দুজন মিলে পছন্দ করতে হতে লাস্ট অ্যান্ড ফাইনাল এই ওপরের পিসটাই আমার পছন্দ হলো, এইটাই নিলাম। নিয়ে তাড়াতাড়ি করে একদম প্যাকিং করে বাড়ি চলে এলাম। তারপর রঙের দোকানে গেলাম। রঙের দোকানে যাওয়ার কারণ হচ্ছে দুটো রঙ নেওয়ার ছিল, কারণ আমি যেই জিমের ওই প্লেটগুলো বানাচ্ছিলাম ওইটাই রঙ করার জন্যে। তো তারপর দোকানে যা দেখছি কাকা নেই, তাই জন্য একটু দেরি লাগলো, আমি দাঁড়িয়েছিলাম। আর কাকার আর কি বাবা ছিল, মানে দাদু ছিল, সে আর কি তাকে ফোন টোন করে জিজ্ঞাসা করলো যে কোথায় রেখেছো। তারপর আমি জিনিসগুলো নিলাম, পেমেন্ট করলাম, করে নিয়ে বাড়ি চলে এলাম। এবার বন্ধুরা, জন্মদিনে আমার শপিং কমপ্লিট। আর এই তো তখন রঙ নিলাম, রঙটা নিয়েছি। আমরা সেই প্লেটগুলো যেন ব্যায়াম করার জন্য কিনেছি, তাতে ওই প্লেটগুলোতে রঙ করবো। আর বিশাল গরম, পুরো ঘেমে চান করে গিয়ে চলো বাড়ি যাই, যে জামা প্যান্টগুলো পরি, তারপর তোমাদের দেখাচ্ছি, আবার আসছি। বন্ধুরা, আমি চান টান করে রেডি হয়ে গেছি, আর আমার আউটফিটটা তোমরা দেখে নাও। এই গেঞ্জিটা আর এই প্যান্টটা আজকে কিনলাম, তো কেমন হয়েছে তোমরা একটু বলো। চলো এবার প্রায় 1:30 তোমার বাঁচতে যাচ্ছে। এবার হয়তো একটু মানে দুপুরে হচ্ছে, একটু খাওয়া দাওয়ার ব্যাপার আছে। চলো তোমাদেরকে ভিডিও দেখাই কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। উপরে যেতেই মা আমাকে প্রথমেই ফোঁটা দিল, 3বার 4বার ধরে ফোঁটা দিল দেখলাম। 4বার নয়, 3বার দিল ফোঁটা, 3বার ফোঁটা দিল, যা একটা কিছু মুখে একটা বলছিল, তো বললো হলো এটা। তারপরে এবার আমি, মানে উপরের ঘরটা আমাদের এতই গরম, আমি পুরো ঘেমে একদম চান করে গেছি, মানে এত সব জায়গাতেই গরম, কিন্তু আমাদের উপরের ঘরটা আরোই গরম। তো যাই হোক, তারপর কিছু ওই ঘাস, তারপর তোমার এই ধান ফান দিয়ে আমাকে একটু আবার 3বার মাথায় বুকে এসব করলো, আমার গোটা গায়েতে পড়েই যাচ্ছে শুধু ওইগুলো। তো ওইগুলো আবার 3বার 4বার করলো, করে তারপর আবার একটা কী নিয়ে জিনিস নিয়ে আবার এই যে, হ্যাঁ, পয়সা নিয়ে আমাকে আবার এরকম করলো 3বার 4বার করে, আবার ওই যে বুকে মাথায় ঠেকিয়ে। আমি বলছি যা বাবা, শেষ আর হবে না নাকি। তারপর যাই হোক, শেষ হলো। লাস্টে একটা আমাকে কি এটা পাতার মতন খাওয়ালো, কি একবারে তেঁতো পাড়া আর একটা নকুলদানা। যাই হোক, খেয়ে তারপর এই পর্বটা মিটলো। তারপর মাকে আমি প্রণাম করলাম, আর বাবাকে করলাম, আর সবাইকেই প্রণাম করলাম। আর সবাইকে, মানে ভিডিও তো করে দেখানো সম্ভব না, তাই দেখায়নি, কিন্তু আমি সবাইকেই প্রণাম আর কি করেছি। তারপর আস্তে আস্তে সব খাবার আসতে আরম্ভ করলো।
আর মানে আমাকে একা না, সবার জন্যই দিচ্ছি। দাদু এদিকে, দাদু বসে আছে, একটু পরে তোমরা দেখতে হবে দাদু এখানে বসে আছে। আমার পাশে হচ্ছে ওইটা ওখানে বাবুর জন্য খাবারটা দিয়েছে। এদিকে আমার জিতু আছে, আর বাবা এখানে খাবার সবার জন্য তৈরি করছে, মানে দিচ্ছে আর কি, থালায় তুলছে, মা সবাইকে খাবারগুলো দিচ্ছে। আমাকে ফার্স্টেই দিয়েছে, তারপর আস্তে আস্তে সবাইকে দিচ্ছে, আমাকেও দিচ্ছে। সেই জন্য আমি বসে আছি, আমি খাওয়া চালু করিনি। মা বললো দাঁড়া একবারে সবগুলো দিয়ে দিচ্ছি, তারপর তুই একবারে খাওয়া চালু করবি। আর ওইদিকে বাবুও দাঁড়িয়ে আছে, বাবুও খাওয়াবে বলে বসেছিল, আর ও ভিডিও করছে আমার জন্যে। সেই জন্য মা বললো তাড়াতাড়ি করে আমি দিয়ে দিচ্ছি, তারপর বাবু বসবে। লাস্টে এলো মাংস, আর মাংসটা আসার পর আমি এবার খাওয়া দাওয়া চালু করলাম। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। বন্ধুরা, বিকাল আর নেই, প্রায় সন্ধেই হতে যাচ্ছে। আমি আর বাবু একটু ঘুরতে বেরিয়েছি। ও গাড়ি আমাদের হর্ন দিচ্ছে, আমাদের দেয়নি। যাই হোক, একটু আমরা হাঁটতে বেরিয়েছি বিকাল বিকাল। আর দুপুরে বিশাল খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখনও পেটটা একদম জাম হয়ে আছে, সেটাই আর কি একটু হালকা করতে বেরিয়েছি। কোন খবর? হালকা করতে বেরিয়েছি রে? ও হালকা, ঠিক আছে। সন্ধে হচ্ছে, চলো যে আর একটু সামনেটা যে বসবো, একটু হেঁটে নিলাম সামনে। হয় একটু আর একটু আগে যে ওইখানটায় বসবো আমরা। ওয়েদারটা খুব সুন্দর লাগছে, আকাশটা খুব ভালো। গরমে মরে যাচ্ছে, গরমে খুব অবস্থা খারাপ। প্যান্ট ফ্যান ভিজে যাচ্ছে গরমে, জামা প্যান্ট সব ভিজে যাচ্ছে। চলো যে সামনে বসি, তারপর কথা বলছি আবার। তো যে বন্ধুরা, জলের ধারে বসে আছি। যে বাবু ঠিলবো, ঠিললে যেন জলে, হ্যাঁ ঠিলে দিই না। আমি একটু বসার চেষ্টা করবো এবার এইখানটা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো অন্য ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে।